বন্ডিং ঘরে তো হাজব্যান্ড ওয়াইফের মতো। ও আমাকে যতটা না আগ্রহ নিয়ে ইনভাইট করে তার চেয়ে বেশি আগ্রহ নিয়ে আমি ইনভাইটেড হই। আমার নার্ভাস হওয়ার কিছু নাই, ও নার্ভাস হলে একটু হইতেই পারে। যে আমি কাজের কোয়ান্টিটির চেয়ে একটু কোয়ালিটির দিকে ঝোঁক বেশি দিচ্ছি। ওটিটিতে আমার আসলে ইন্টারেস্ট খুব একটা নাই। ওটিটির ইনফ্রাস্ট্রাকচার আমাকে টানে না, আমার কাছে ভালো লাগে না। সিন্ডিকেট তো অফকোর্স আছে, নাটকে আমার নিজেরই সিন্ডিকেট আছে, সো আমি আমার সিন্ডিকেট নিয়ে কাজ করতে পছন্দ করি। বহু বছর সিন্ডিকেট ভাঙার চেষ্টা করছি, যখন সিন্ডিকেট ভাঙাই যাবে না তাহলে সিন্ডিকেট বানানোই উচিত। মানে বেসিক্যালি এই প্রোগ্রামটা তো মাদেরকে নিয়ে, সো ইটস আ বিট সেন্সিটিভ ফর মি। আমার মা আমাকে অনেক কষ্ট করে বড় করছে, সো আমি এই জিনিসগুলো বুঝি। অ্যান্ড মাদেরকে নিয়ে এরকম একটা প্রোগ্রাম, খুব এই ধরনের প্রোগ্রাম শহরে খুব কমই হয় আমার দেখা। আমার ওয়াইফ এইটার উদ্যোক্তা, এই গ্রুপটার ওনারও, এবং প্রতি বছরইও এই প্রোগ্রামটা করে। আমার খুবই ভালো লাগে, আমি ওকে অনেক এনকারেজ করি যে কিপ ডুইং ইট। বন্ডিং ঘরে তো হাজব্যান্ড ওয়াইফের মতো। যখন প্রফেশনাল ব্যাপারটা আসে তখন তো অফকোর্স প্রফেশনাল একটা বন্ডিংও থাকে। আর ওর প্রোগ্রামে আমি গেস্ট, আসলে এইটা ওর প্রোগ্রামে ও আমাকে যতটা না আগ্রহ নিয়ে ইনভাইট করে তার চেয়ে বেশি আগ্রহ নিয়ে আমি ইনভাইটেড হই। আমার কাছে মনে হয় যে ওর প্রোগ্রামটায় আমি যাব, বিকজ শি ইজ মাই ওয়াইফ। ওর প্রোগ্রামটা আমার কাছে ম্যাটার করে। অ্যান্ড বললাম যেটা, যে মাদের নিয়ে একটা প্রোগ্রাম, আই উড লাভ টু বি আ পার্ট অফ ইট। থাকে না যে সবার প্যাশন তো এক জায়গায় থাকে না। আমার প্যাশন হচ্ছে ভিজুয়াল ইন্ডাস্ট্রিতে, আমি নাটক, সিনেমা এগুলো নিয়েই থাকি। আমার ওয়াইফের আসলে এই দিকটাতে ঝোঁক কম, ও ইনফ্লুয়েন্সিং বা ব্র্যান্ড প্রমোটিংয়ে ওর ইন্টারেস্ট বেশি, সো ওটা নিয়ে বিজি। কখনো যদিও আমাকে ওর ইচ্ছা পোষণ করে যে না, শি ওয়ান্টস টু ডু সামথিং, নাটকে কাজ করতে চায়, হয়তো বা স্ক্রিনে দেখা যাবে, বাট নট রেগুলারলি। আমি নার্ভাস ফিল হব না, বিকজ এইটাই তো আমার পেশা, ইটস মাই ব্রেড অ্যান্ড বাটার। তো আমার নার্ভাস হওয়ার কিছু নাই, ও নার্ভাস হলে একটু হইতেই পারে, উইচ ইজ নেচার। সামনে ভালোবাসা দিবস, তারপরেই কিছুদিন পরে ঈদ, তো সব কিছু মিলে কাজের একটা ব্যস্ততা তো অফকোর্স আছে। কিন্তু এখন যেটা হচ্ছে যে আমি কাজের কোয়ান্টিটির চেয়ে একটু কোয়ালিটির দিকে ঝোঁক বেশি দিচ্ছি। আগে অনেক কাজ করতাম, এখন একটু বেছে বেছে কাজ করি, যেই কারণে এখন যে কাজগুলো আসবে সেটা ওকেশন হোক, নন ওকেশন হোক, প্রত্যেকটা কাজই খুব স্পেশাল আর এক্সক্লুসিভ কাজ আসবে। ওটিটিতে আমার আসলে ইন্টারেস্ট খুব একটা নাই, কারণ ওটিটিওয়ালাদের সাথে আমার আসলে বনে না, মিলে না। আর কারণ আসলে ভেঙে বলার কিছু নাই, অনেকবার বলছি বিষয়টা, সেটা হচ্ছে যে ওদের এই ওটিটির ইনফ্রাস্ট্রাকচার আমাকে টানে না, আমার কাছে ভালো লাগে না। আর আমার কাছে সিন্ডিকেট তো অফকোর্স আছে, অ্যান্ড সিন্ডিকেটের বাইরে থেকেও যখন কাজের অ্যাপ্রোচ আসে, তারপর যখন এর পরবর্তী ধাপের কথাবার্তাগুলো হয়, সেগুলো তো আমার আসলে ওদের সাথে বনে না। সিন্ডিকেট মেনটেন করে, দ্যাটস ট্রু, ওদের সিন্ডিকেট ওদের মতো। বা থাকে না যে এখন প্রত্যেকটা ওটিটি প্ল্যাটফর্মেই ওদের নিজস্ব কিছু আর্টিস্টের একটা কোরাম থাকতেই পারে। আমি এটাকে অন্যভাবে বা নেগেটিভলি দেখি না। যেমন নাটকে আমার নিজেরই সিন্ডিকেট আছে, সো আমি আমার সিন্ডিকেট নিয়ে কাজ করতে পছন্দ করি। আমি যখন কোনো সিন্ডিকেট ব্রেক করতে পারতেছি না, তাহলে ওকে, লেটস মেক মাই ওন সিন্ডিকেট। আমি এখন এইটা বিশ্বাস করি, কারণ বহু বছর সিন্ডিকেট ভাঙার চেষ্টা করছি, বহু বছর সিন্ডিকেট ভেঙে কাজে ঢোকার চেষ্টা করছি, পারি নাই। সো এখন আমার কাছে মনে হয়েছে যে যখন সিন্ডিকেট ভাঙাই যাবে না তাহলে সিন্ডিকেট বানানোই উচিত। তো ওটিটিওয়ালারা ওটিটি সিন্ডিকেট নিয়ে আছে, ভালো কথা থাকুক। আমার নাটকে আমি আমার সিন্ডিকেট নিয়ে আসি, আমি এটাকে আমার কমফোর্ট জোন বলি। সো আমি আমার মতো করে ভালো আছি, আলহামদুলিল্লাহ। ওটিটি নিয়ে মাথা ব্যথা নাই।